ডিআই অফিসে গেছিলেন কেন? ডিআই অফিসে গেছেন কেন? শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন? চাকরিহারা শিক্ষকরা যখন চাকরি ফেরত চাইতে ডিআই অফিস অভিযানে গিয়ে লাঠি খেলেন, তখন তাদের পাশে দাঁড়িয়ে পুলিশের নিন্দা করার পরিবর্তে শিক্ষামন্ত্রী থেকে পুরমন্ত্রী, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন, গেলেন কেন? ডিআই অফিসে গেছিলেন কেন? তারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে। ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন, ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন। দুটো তো একসঙ্গে হতে পারে না। সব হারানো শিক্ষকরা বলছেন তারা তাদের হকের চাকরি চাইতে গেছিলেন, আর তৃণমূল অভিযানের মধ্যে রাজনৈতিক পরিকল্পনা দেখছে। ডিআই অফিসে গেছেন কেন? এই যে চাকরির সমস্যাটা, এটা সুপ্রিম কোর্ট জনিত সমস্যা, এসএসসির ইস্যু, সিবিআই তদন্ত করছে। ফলে এই ডিআই অফিস অভিযানটাই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত আক্রমণ। এটা পুরোটাই লেফট এবং আল্ট্রা লেফটের খেলা। এরা মাটিতে পা পাচ্ছে না, যেখানে যা পাচ্ছে সেটাকে ধরছে। পাল্টা তৃণমূলের নেতা মন্ত্রীদের জবাব দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। লজ্জা হওয়া উচিত, ওনার লজ্জা হওয়া উচিত। কলকাতার মেয়র হিসেবে ওনার লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত যে শিক্ষকদের, উনিও তো একজন শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন, সেই শিক্ষকের গায়ে পুলিশ প্রশাসন পুলিশ মিথ্যা কথা বলেছে। আমরা শিক্ষিত সমাজ, আমরা সমাজকে শিক্ষাদান করি, আমরা কখনো এরকম কিচ্ছু করিনি, আমরা কোনো ভাঙচুর করিনি, আমরা শুধু কথা বলতে গিয়েছিলাম। ডিআই অফিস অভিযানে তৃণমূলের এই অবস্থানের কড়া নিন্দা করেছে বিরোধীরা। ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছে না। মুখ্যমন্ত্রী কত বছর ধরে কত আশ্বাস দিয়েছে, এক চুলো কিচ্ছু হয়েছে। অতএব এই মুখ্যমন্ত্রী হচ্ছে ঠগ মুখ্যমন্ত্রী, মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। অতএব এই চাকরি হারারা এটা বুঝে গিয়েছে যে এই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কোনো মূল্য নেই, আর যার জন্যই তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। দুর্নীতির কাছে হার মেনে গেছে সততা, আর এবার তাদের আন্দোলনের রূপরেখা নিয়ে প্রশ্ন তুলে দিল শাসক দল। আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।